জামায়াত ইসলামী সে বলল যে যে পরিস্থিতি তাতে নির্বাচন নিয়ে তারা শঙ্কা প্রকাশ করে। এনসিপি তারা বলছে গণপরিষদের নির্বাচন প্রয়োজন, শুধুমাত্র বিএনপি নির্বাচনের কথা বলছে। বিএনপি কেন নির্বাচনের কথা বলছে? তবে তার কি পরিণতি হবে বা বিএনপির ব্যাপারে কি হবে? তো সবাই চায় কি বিএনপিকে নিয়ে? অনেক ধন্যবাদ। দেখেন, যে পরিস্থিতি, যারা বর্তমান ইস্টাবলিশমেন্ট থেকে বেনিফিট নিচ্ছে, বর্তমান ইস্টাবলিশমেন্ট থেকে আয় করছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে, যেমন এবি পার্টি তার দল থেকে চিফ প্রসিকিউটর বানিয়েছে, এভাবে জামাতও বিভিন্ন ধরনের এই ইস্টাবলিশমেন্টের অংশ হয়েছে, বিএনপি হয়েছে, বা যারা বেশি ভোগ করছে এবং নির্বাচিত একটা অবস্থায় তাদের এটা ভোগ করার কথা না, তারা নির্বাচনটা চাইবে না। এটা হলো আমার কথা। এবং তাদের কথা হলো, দরকার হলে কুত্তারে খাওয়ামো, তারপরে বিএনপিরে খাওয়ামো না। মানে তার মানে নির্বাচিত সরকার চাই না। বিষয়টি কি সেরকম? কেন? আমি আমি জি, একটু হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, যে দেখেন, এই বাংলাদেশে আমরা বলছি কি, আওয়ামী লীগের বিচার চাই, সংস্কার, বিচার, নির্বাচন, তিনটাই তো, তাই না? আচ্ছা, নির্বাচিত একটা গভর্নমেন্ট এই আওয়ামী লীগের বিচার করতে পারবে না, আর এই গভর্নমেন্ট আওয়ামী লীগের বিচার করতে পারবে, মানে এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। কে আওয়ামী লীগের বিচার করার জন্য উপযুক্ত? যে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত, ভুক্তভোগী, সে আওয়ামী লীগের বিচার করতে পারবে না। এক্স্যাক্টলি, ডক্টর ইউনূস তো আওয়ামী লীগের দ্বারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত না? ওনার সময়ও তো উনি ব্যবসা বাণিজ্য যা করা দরকার সব করেছেন, তাই না? অনেক বেশি ক্ষতিগ্রস্ত না? তাহলে ডক্টর ইউনূস কেন আওয়ামী লীগকে মেরে হাত কালো করবে? আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার জন্য একমাত্র উপযুক্ত দল যে কখনোই আওয়ামী লীগের বন্ধু ছিল না, কেবলমাত্র সেই দল আওয়ামী লীগের বিচার করতে পারে। এমনকি জামাত ইসলামও আওয়ামী লীগের বিচার করবে না। কেন, সে কি বন্ধু ছিল কখনো? হ্যাঁ, অবশ্যই জামাত ইসলাম আওয়ামী লীগের বন্ধু ছিল, এবং জামাত ইসলাম এখনও আওয়ামী লীগের বন্ধু হতে চায়। যেই কারণে জামাত ইসলামের আমির বলতেছে, বারবার ফ্যাসিস্ট বলো না, ভাল লাগে না শুনতে এগুলো, বন্ধুর বিরুদ্ধে তোমরা এগুলো কেন বলো এগুলা? তো এগুলো হলো বিষয়। এই বাংলাদেশে আওয়ামী লীগের বিচার যদি কেউ এক্স্যাক্টলি করতে চায়, কারো যদি সেই রাগ, সেই ক্ষোভ, সেই জিদ থাকে, এটা একমাত্র বিএনপির নেতাকর্মীদের আছে, বিএনপির ইস্টাবলিশমেন্টের আছে, অন্য কেউ করতে পারবে না। এই যে নির্বাচন, সংস্কার মুখোমুখি করা হচ্ছে, একটা একটা প্রতিপক্ষ বানায় দেওয়া হচ্ছে। এই প্রতিপক্ষ বানানোর উদ্দেশ্য কি? এই প্রতিপক্ষ বানানোর লাভ কি? হ্যাঁ, সংস্কার আর নির্বাচন মুখোমুখি দাঁড়িয়েছে, সংস্কারের জন্য আলাদা টিম করে দিয়েছে না? সে করুক না, নির্বাচনের আগের দিন পর্যন্ত সংস্কার করুক, তাই না? তারপরে নির্বাচনের জন্য টিম করে দিয়েছে না? সে তার কাজটা করুক। বিচারের জন্য টিম করে দিয়েছে না? বিচারের জন্য টিম করে দিয়েছে। যখনই ঘটে